গরুর মাংস হাতকড়া দিয়া খাইতে বড় বালা, আমরা গরুর তাইনে রানলে খাই দে 2-3 বেলা। সিলেটের বন্দর বাজার একটু উপরে থেকে চাইলে সবুজ লেবু দেখা যাইব, এটা আসলে হাতকড়া। বিশেষ করে কুরবানির ঈদের সময় বন্দর বাজারের চতুর্দিকে রাস্তাঘাটে লালবাজারের আশপাশে হাতকড়ার বেচা কিনা খুব বেশি হয়। হাতকড়ার নাম কিন্তু সাতকড়া হিসাবেও বেশ পরিচিতি পাইছে। এই হাতকড়ার বৈজ্ঞানিক নাম হইল গিয়া সাইট্রাস মাইক্রোপটেরা। এই হাতকড়া সিলেট অঞ্চলের মানুষের বিশেষ একটা খানি হিসাবে পরিচিত। সবজি জাতীয় এই ফলটা গরুর মাংসের লগে খাওয়া হয়, এছাড়াও মাছের লগে খাওয়া যাইতে পারে, খাসির মাংসের লগে খাওয়া যায়। বিশেষ করে কোনো কোনো সবজির লগে কিন্তু মাছ মাংসর বদলাও সাতকড়া দেওয়া যায়, যেমন কচুর বড় মুখি মুড়ার লগে ছোটো ছোটো করে বারিক করিয়া রান্ধিয়া খাইন সিলেট অঞ্চলের মানুষে। যদিও বাংলাদেশের অন্যান্য এলাকার মানুষে হাতকড়া সম্পর্কে খুব একটা অবগত নাই। এই তো কুরবানির ঈদ সামনে, এখন সবাই গরুর গোশত খাইবে। এই গরুর গোশতর সাথে এইটা কিন্তু খুব মানানসই। আর হাতকড়ার প্রচলনটা খুব বেশি চলে হইল ঈদের সময়। ইদানিংকালে হাতকড়ার প্রচলন অত বাড়ছে। সিলেট অঞ্চলর সীমা ফারাইয়া বাংলাদেশের অন্যান্য এলাকার ঢাকা, চিটাগাং, রাজশাহী এইসব এলাকার মানুষও শখ করিয়া হাতকড়া খাইন। আর বিশেষ করে যারা সিলেট অঞ্চলের প্রবাসী যারা আছেন, যারা বিদেশ থাকেন বিভিন্ন দেশও, তারার কিন্তু একটা খুব শখের জিনিস। এবং ঈদের সময় তার বাড়ির থেকে যারা গিফট উট ফাটাইন, যারা আত্মীয় স্বজনের কাছে, ভাই বেরাদারের কাছে, তারা কিন্তু হাতকড়াও ফাটাইন। ঈদের একটা উপহার হিসাবে হাতকড়ার তুলনা নাই। আমরা বাজারেও দেখি আর বাক্কা ইয়েও আছে, হাতকড়ার লগে কিন্তু আদা লেবুও আছে, আদা জামির যেটা কয়। আদা একইভাবে হাতকড়া জেলা প্রসিদ্ধ, আদা জামিরও ওলা প্রসিদ্ধ। কিন্তু আবার বাজারেও প্রায় সময় এই সময়টাতে হাতকড়া আদা জামিনের লগে নাগামরিচও দেখতে পাওয়া যায়। আর জাড়া লেম্বুর কথা তো আর কইয়া লাভ নাই। হাতকড়া আদা জামিরের পাশাপাশি বাজারেও আপনি গেলেও দেখবা যে বড় বড় জাড়া লেম্বু, সিলেট অঞ্চলের প্রসিদ্ধ জাড়া লেবু, এটা ঠোনা লেবু হিসাবে পরিচিতি। এটা খাইন, সিবাইয়া খাইন। এটার টেঙ্গাটাও বেশ মজা, কিন্তু টেঙ্গা কম থাকে আর কি। মূলত চামড়াটাও টলটা খাইবার লাগেও জাড়া লেবুটা প্রসিদ্ধ। সাতকড়া আছে, সাতকড়া তো চাহিদা বেশি। গরু মাংস দিয়ে সাতকড়া এবার টেস্টি। তারপরে আমি সাতকড়া বা শাস্তি লেবু আছে, টোলা লেবু, ওইগুলো গরু মাংস ভালো লাগে। এখন যারা দামির আছে, যারা বড় যারা আছে, বাজারে যারা আছে, ওইগুলো আর কি একটু বেশি চাহিদা। তারপরে নাগামরিচ, আদামি তৈ করা, ওইগুলো এখন একটু বেশি আর কি লেবুর মধ্যে। বিশেষ করে কুরবানির ঈদ লালবাজারের যে গল্লিটা আছে, এই গল্লিত গেলে দেখবা সবজি টবজি তো যারা বেচে তারা সবজি তো অন্যান্য সবজি আছে, পাশাপাশি এই সময়টাতে বেশিরভাগ তারা দোকানও পসরা সাজাইছে। দেখবা যে খালি লেবু, হাতকড়া, আদা জামির, জাড়া লেবু, চাইনিজ লেবু, লেম্বু, আরও কত জাতর লেবু আছে, তিতকড়া। হাতকড়ার লাখান আর একটা জিনিস আছে, তিতকড়াও যে আপনারা দেখরা একটু হাতকড়ার মতোই খালা খালা, এটা তিতকড়া। আর এটা হইলো জাড়া লেম্বু। জাড়া লেম্বু এক একটা প্রায় 2.5-3 কেজি পর্যন্ত ওজনও হয়। আর এই যে হাতকড়া, এবার কুরবানির ঈদেও কিন্তু সময় খুব ভালো আসলো। এবার ধরো হাতকড়ার একবারে সিজনও পড়ছে। আষাঢ় শ্রাবণও কিন্তু হাতকড়ার ফলন বেশি হয়। আর এবার ঈদটাও পড়ছে ওই সময়। খালি সিলেটের মানুষ নয়, বারা মানুষও অনেকে খাইন। কিন্তু এটা অনেক দিন থেকে শুনতেছি সাতকড়া নাকি প্রসিদ্ধ। তো এই জিনিসটা এখান থেকে নাকি আবার লন্ডনেও নিয়ে যায়, সবাই খায়। তো এই আসলে এই প্রসিদ্ধতার কারণেই আগ্রহটা, যেমন আমিও একটু খাইয়ে দেখি কেমন লাগে। সিলেটের বারা অনেক মানুষ, সিলেট যারা চাকরি বাকরি করেন, তারা কিন্তু সিলেটের অনেকের সাথে সম্পর্ক, এবং বাজারে গিয়ে এই জিনিসটা দেখিয়া তারা কিউরিসিটি থাকি এই হাতকড়া খাই না। আমরা একজনের বক্তব্য শুনলাম, শখ করেও খাইরা, যদিও আগে খাইছো না। অনেকে আবার এই ভুলটা করেন, খাওয়াত লাগিয়া সিলেটের মানুষ নাই যারা আর কি, তারা শখ করে নিয়া হাতকড়াটা রান্দার প্রসেসিং জানেন না দেখিয়া হাতকড়া খাই না, বাদে ব্লেম দেন তিনটা। হ্যাঁ, জারা লেবু আছে, টোলা লেবু আছে, এলাচি লেবু আছে, কাগজি লেবু আছে, আদা লেবু আছে, চায়না লেবু আছে, বিট লেবু আছে, জারা আছে, রস লেবু আছে, টোলা আছে, আকাশি লেবু আছে, এভরিথিং আর কি। 15-20 জাতের লেবু আছে। ভালো নাগামরিচ, সাতকড়া, আদা জামির। ঈদের বাজারের চাহিদা কি? তার ঈদের বাজারের চাহিদা মানে একবারে বাঙালি বাজার, মান্দা বাজার। মাল যত কিনে আনি তার কমে বেচা লাগবে।
কোন মালটা ঈদ কুরবানির ঈদে কোন মালটা খায় বেশি? সাতকরা খায়, শশা, গাজর, সাতকরা এগুলো কুরবানিতে খুব বেশি বিক্রি করার কথা কিন্তু বিকেল না। বাজার মান্দা দিকে মালটা আমরা বেচতে পারবো। আমরা শুনলাম একজন বিক্রেতার কাছে হাতকড়া, আদা জামির, এই জামির জাতীয় জিনিস, লেবু জাতীয় কত জাত ফল ফসল আছে, বাজারে প্রায় সময় কাস্টমারগুলোর ভিড় লাগিয়া থাকে। আর এই যারা লেম্বুগুলা বিশেষ করে রপ্তানি হয়, লগে ওই দোকান নাকামরিচ কইছিলাম না, যে সব দোকানেও থোড়া থোড়া দেওয়া নাকামরিচ আছে। আর হাতকড়ার যে কালার, বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে তো হাতকড়া একদম মানে গাছ থেকে ফাড়িয়েও আনা হয়। সিলেট অঞ্চলের জকিগঞ্জ জৈন্তাপুর এলাকাত কিছু হয়, পাহাড়ি এলাকাত হাতকড়া। আর আদতে কিন্তু সিলেট খুব একটা বাণিজ্যিকভাবে চাষ হয় না। এটা আসলে আমরা সিলেটের লোকে সম্পৃক্ত আছিল ইন্ডিয়ার যে করিমগঞ্জ, হাইলাকান্দি এইসব এলাকা, শিলচর এইসব এলাকাত কিন্তু হাতকড়ার চাষ বেশি হয়। আদা জামির হাতকড়া ইতার চাষ বেশি হয়। এবং হন থেকেও বাংলাদেশে এখন কিন্তু আর সিলেটের বাজারের যে চাহিদা আছে হাতকড়া আদা জামিরের, এটা কিন্তু সিলেট অঞ্চলের যেটা হয় তার চাহিদা পূরণ করতে পারে না। এর লাগি বেশিরভাগ হাতকড়াও কিন্তু ভারতের করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর এইসব এলাকাতে হয়। এবং হন থেকেই হাতকড়াগুলো আয়, আমদানি হয়ে আয়। কিন্তু নাম কিন্তু সিলেটি হাতকড়াও, কারণ একসময় এটা এলাকা সবও সিলেট বৃহত্তর সিলেটের অংশ আছিল, বা আসাম বৃহত্তর আসামের অংশ আছিল। ওই হিসাবে সিলেটের নামকরণটা হয়ে গেছে আর কি সিলেটি হাতকড়া। কিন্তু স্বাদ আসলে কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে যেগুলো আয়, আসামের বিভিন্ন অঞ্চল থেকে, ওগুলার স্বাদ বালা, কারণ এটা পাহাড়ি এলাকার একটা ফল। খুব ভালো আমার ভাই ব্যবসাটা আপনার লন্ডনি বন্ডনি এরা আপনার দুই তিনালি নেই, যারা গরু টরু নেন এরাও তো দুই তিনালি নিতে হইব, মাংস খাইবা আপনার এরা নেন আপনার। হাতকড়া এটা সিলেটের আঞ্চলিক ফল হইলেও এটার এখন বিশ্বায়ন হয়ে গেছে, এটার বিশ্বব্যাপী এটার পরিচিতি পাইছে। এবং এটা নিয়ে গবেষণা করছেন সিলেট এমসি কলেজের অধ্যাপক নেসার মিয়া। নেসার স্যারে তাই এটা নিয়ে উচ্চতর গবেষণা করিয়া তাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। এবং এটার যে বৈজ্ঞানিক নাম শুরুতেই যেটা কইলাম সাইট্রাস মাইক্রোপটেরা, এই নামকরণটাও কিন্তু তান গবেষণার এই যে গবেষণার ভিতর দিয়া এই নামকরণটাও আন্তর্জাতিকীকরণ হয়েছে আর কি। তো হাতকড়া খাওয়া যায় যে সিলেট অঞ্চলের একটা ঐতিহ্য, এবং এই ঐতিহ্যটা এখন বিশ্বজোড়া খ্যাতি পাইছে। এবং এটা বিশ্বের অন্যান্য দেশেও যারা বাঙালি সকল আছেন তারার মাধ্যমে এটার খাওয়ার প্রচলনটা শুরু হয়েছে। সিলেট তো হাতকড়া লাগিয়া প্রসিদ্ধ, সিলেটি মানুষের বেশি খায় এটা, অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষ এটা পছন্দ করে না। আর এটা উৎপাদনও হয় সিলেট, আর সিলেটের মানুষও খায়। এটা সিলেটের একটা ঐতিহ্য হিসাবে ওই গরুর গোস্ত দিয়া এটা দিয়ে একটা খায় গেলে কিন্তু সময় এটা চাইতে থাকে। দাম বাড়বে যদি ওখানে যাও সব অতটা পয়সা বলে নেওয়া হবে এই বাজে মাংসের লগে দিয়া খাইতে খুব ব্যাপার একটা জিনিস, মাংসের লাগে সেরা একটা গরুর মাংস দিলে মনে করো আর কোনো জিনিসগুলো লগে খাদ্য করতো না এলাকাতে। করার একটা হলো পাতলা ভাই, মানে ঝাঁকা খায় যে, তখন অনেকে বলেন, আগে আমাদের মুরব্বীরাও বলতেন পারবেন, আবার মাছের সাথে দিলে একরকম পারবেন। আবার অনেকের মানে সাতকড়া খেলে হয়তো গ্যাসের সমস্যা হয়, আবার শুধু চামড়াটাও দিতে পারেন ফ্লেভারের জন্য, যেটা পায়া দিয়ে রান্না করা হয় ওইটাতে বড় বড় পিস দেয়, এরকম বড় পিস দেওয়া হয় গোস্তের সাথে। আর পরিমাণটা হলো এটা আপনার ইচ্ছা, আপনি কতটুকু মিডিল সাইজ, মাঝারি সাইজের, ছোটও থাকে অনেক সময়, তবে এটাই। আবার আমরা মানে এই মাংসের মধ্যে আমরা যেন ভাটা লাগবে এরকম আমরা পাতলা করে কেটে আমরা অনেক সময় মাছের দিই, মাছের টক যেটা রান্না করবো তখন কিন্তু আবার সাইজ ছোট হয়ে যায়। আবার আমরা গরু গোশ দিয়ে কেটে দেব, এরকম সাইজ আমরা মাছের মধ্যে দেই, একটু পাতলা থাকে টুকরাটা, ছোট করে এই সাইজটা মাছের মধ্যে।
আবার ছোট মাছে দিলে আর একটু পাতলা করা হয়, ছোট করা হয়। এইটা তো এইটাই আর মানে কুরবানিদের সাথে হাতকড়া বলেন, এটা মানে দুইটা একটার সাথে আরেকটা জড়াজড়ি করে আছে। মানে এই মানে সিলেটের মানুষ ভাবতেই তো হাতকড়া, হাতকড়ার আচার, হাতকড়ার তরকারি সব কিছুই। আগে তো আমাদের মা চাচিরা খালারা ওনারা শুকায় রাখতেন, যখন মানে ধরেন এখন তো আমাদের ঈদের সাথে হয়তো এই বছর মানে সিজন আছে, যখন সিজন থাকে না আগে শুকায় রাখতেন, রোদের মধ্যে কেটে পাতলা করে কেটে শুকায় রাখতেন। এখন তো ডিপ ফ্রিজ আছে, সিদ্ধ করে রেখে দেন, তারপরে আচার করেও রাখেন যারা এমনি আচারটা খেতে পছন্দ করেন। এভাবে লেবু মানে লবণ দিয়ে আমরা যে লেবুর আচার করি, শুধু লবণ দিয়েও আচার করে রাখা যায়, এরকম সংরক্ষণ করা যায়। আর মানে হাতকড়াটা নষ্ট হয় না, শুকায় রাখলেও চলে, তার মানে সিদ্ধ করে আপনি ডিপেও রেখে দিতে পারেন। হাতকরা লইয়া খালি যে হাতকরার খ্যাতি ওরতা না, হাতকরা লইয়া নানা গান শ্লোক ইত্যাদি আছে। হাতকরা লইয়া কিন্তু অনেক গান আছে, শ্লোক আছে, ডিটাং আছে। তো আমরা এখন উনি একটা গান, বাউল বশির উদ্দিনের কণ্ঠে একটা হাতকরার উপরে একটা গান আমরা শুনলাম। গরুর মাংস সাতকরা দিয়া খাইতে বড় বালা, আমরা গরুর তাইনে রানলে খাই যে 2-3 বেলা। গরুর মাংস হাতকরা দিয়া খাইতে বড় বালা, আমরা গরুর তাইনে রানলে খাই যে 2-3 বেলা। মন তাকে হকল বেলা, মন তাকে হকল বেলা, সব সময় আর মিলবনি। কুরবানির ঈদে ভাইসাব বাড়ির যাই বাহিনী, যাইবার তো আছে মনে করলাম হুরা তারা। কিছু কিছু করছি খরচ আরো রইছে তুরা, কিনবার বাকি হাত খোরা, কিনবার বাকি হাত খোরা, আল্লাহ জানে ভাই মুনি। কুরবানির ঈদে ভাইসাব বাড়ির যাই বাহিনী, কুরবানির ঈদে ভাইসাব বাড়ির যাই বাহিনী।